নমস্কার বন্ধুরা, মিঠুমণি কথার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই আসতে চলেছে কৃষ্ণ জন্মাষ্টমী। পুরাণ অনুসারে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ মধ্যরাতে রোহিণী নক্ষত্রে ধরাধামে আবির্ভূত হন। এই কারণে মধ্যরাতে জন্মাষ্টমীর পূজা করা হয়ে থাকে। জেনে নিন এই বছর কবে পড়েছে জন্মাষ্টমী এবং ঠিক কোন সময় গোপালের আরাধনা করতে হবে। প্রথমেই জেনে নেব যে 2025 সালে জন্মাষ্টমী কবে পড়েছে। জন্মাষ্টমী তিথি পড়েছে 16ই আগস্ট, বাংলা 30শে শ্রাবণ, শনিবার। জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে 15ই আগস্ট, 29শে শ্রাবণ, শুক্রবার রাত্রি 1:17 থেকে। জন্মাষ্টমী তিথি শেষ হবে 16ই আগস্ট, 30শে শ্রাবণ, শনিবার রাত্রি 10:49। পুজোর শুভ সময় থাকতে চলেছে রাত্রি 12:04 থেকে রাত্রি 12:47 পর্যন্ত, 16ই আগস্ট, 30শে শ্রাবণ, শনিবার দিন। অর্থাৎ এই 43 মিনিটের মধ্যেই কিন্তু আপনাকে পুজো সম্পন্ন করতে হবে। এবারে জেনে নেব জন্মাষ্টমীর পুজোয় কি কি লাগবে। জন্মাষ্টমীর পুজোয় শসা দিতেই হয়। ছোট্ট গোপালের পুজোর সামগ্রীর মধ্যে শসা রাখতেই হয়। এছাড়া ছোট্ট গোপালকে বসানোর জন্য পিঁড়ি ও হলুদ কাপড় জরুরি। এছাড়া প্রদীপ, ঘি, মধু, দুধ, পোলতে, গঙ্গাজল, দই, ধূপ, চাল, তুলসী পাতা, ফল, মিষ্টি এইগুলো প্রয়োজন হয়। এছাড়া গোপালের জন্য নতুন পোশাক, গয়না, ময়ূরের পালক ও বাঁশি কিন্তু অবশ্যই কিনতে হবে। এবারে জেনে নেব জন্মাষ্টমীর পুজো বিধি। জন্মাষ্টমীর দিন সকালে গোপালের আরাধনা করুন ও রাতে কৃষ্ণের পুজো করুন। এর জন্য ভোরে উঠে আগে পুজোর স্থান পরিষ্কার করে নিন। তারপর পিঁড়িতে লাল কাপড় বিছিয়ে দিন, সেখানে গোপালকে প্রতিষ্ঠা করুন। গোপাল গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে গয়না পরিয়ে সাজিয়ে দিন। তার সঙ্গে ফুল ও চন্দনে সাজিয়ে তুলুন গোপালকে। এরপর ফল, মিষ্টি, মাখন, মিশ্রি ও অন্যান্য বস্তু নিবেদন করুন গোপালকে ও গোপালের আরাধনা করুন। গোপালকে দোলনায় বসিয়ে দোলাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সব শেষে আরতি করুন ও সবার মধ্যে প্রসাদ বিতরণ করুন। এই ছিল আজকে জন্মাষ্টমীর ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।